উত্তপ্ত শরীর, এ আমাদের গণেশের রোগ নয়, কেবল লক্ষণ মাত্র, কোনো অশুভ শক্তির প্রভাব। এই অশুভ শক্তির প্রভাব কমবে কি করে? কমানো সম্ভব নয়, কারণ এটা শেষ নয়। সূত্রপাত, এক ভয়ঙ্কর অনিষ্টের সূত্রপাত। রাজসভা শূন্য কেন? সকলে গেলেন কোথায়? না সভাসদ রয়েছে, না অপ্সরা, না গন্ধর্বরা। কোথায় গেলেন সকলে? নারায়ণ এখন প্রত্যেককে নিজ নিজ লোকে থাকতে বলেছেন স্বামী। হয়তো সেই কারণেই কেউ আসেননি। চলো না, সকলে আমার সঙ্গে অন্যায় করে আমায় একা করে দিতে চায়, আমাকে সব সংবাদ থেকে অজ্ঞ রাখতে চায়। কিন্তু আমি হলাম ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, আর আমাকে ছাড়া এই সৃষ্টি চলতে পারে না। সেই জন্য সকলে ঈর্ষা করে আমাকে, আমার কাছ থেকে আমার সিংহাসন কেড়ে নিতে চায়। আপনি এমন অনুচিত কথা কেন ভাবছেন স্বামী? একটু শান্ত হন আপনি। এই সময়টাই এরকম, কেউ আপনার সিংহাসন কেড়ে নিতে চাইছেন না। আপনি একটু বোঝার চেষ্টা তো করুন স্বামী। না, আপনি ভীষণই সরল, এই সংসারের ছলনা বুঝতে পারেন না। এটা পুষ্পের নয়, কাঁটার মুকুট এটা, যেটা সকলে লাভ করতে চায়। আমি আমার সিংহাসনের কোনো ক্ষতি হতে দেব না, আমার পদ কাউকে নিতে দেব না। আমি করব নিজের সম্মান আর সাম্রাজ্যের রক্ষা। দেবরাজ ইন্দ্র, আমি দেবরাজ ইন্দ্র। এ দেবরাজের কেমন রূপ? এর কারণ আমাকে জানতেই হবে, ওনাকে আটকাতে হবে। কলি। কলি? হ্যাঁ দেবী, এই সব কিছু ওই কলির কার্যকলাপ। ওরই ষড়যন্ত্রের জন্য এই সম্পূর্ণ সংসারে এই অশুভ শক্তি ছড়িয়েছে। আর আমাদের গণেশ, ও তো শুভতার প্রতীক, সেই জন্য সমস্ত প্রভাব আমাদের গণেশের উপর পড়েছে। ওর স্বাস্থ্যের অবনতি হচ্ছে। আর বিধির বিধান অনুযায়ী আমরা কলির সংহারও করতে পারবো না। হ্যাঁ দেবী, শিব আর শক্তি যদি নিয়তির নিয়মের বিরোধিতা করে, তাহলে কি শিক্ষা দেব এই সংসারকে? আর এই ষড়যন্ত্রে কলি একা নয়, আরো অসুর ওর সঙ্গে রয়েছে। কে? শীঘ্রই জানতে পারবেন। কিন্তু কি করে? বালক রূপ ধারণ করে, বালক রূপ ধারণ করে, বালক রূপ ধারণ করে। শ্রীমান, শ্রীমান, আমি আপনার বালককে দেখতে চাই। শ্রীমান, দরজা খুলুন, দরজা খুল। শ্রীমান, শ্রীমান, আমাকে দয়া করে ঘরের ভেতরে আসতে দিন, আমি আপনার বালককে দেখতে চাই। আপনি আবার এখানে এসেছেন? চলে যান। চলে যান, চলে যান এখান থেকে। শ্রীমান, শ্রীমান, আমার কথাটা শুনুন, আমি কোনো বালকের কিচ্ছু হতে দেব না। দয়া করে আমাকে চিকিৎসা করার শুধু একটা সুযোগ দিন।
ওই নারী চিকিৎসক নয়, ও ছলনা করছে আপনাদের সঙ্গে। বলো না, উনি নয় তুমি করছো। উনি দেবী, বুঝলে, দেবী। ওনার জন্যই কিন্তু আমাদের সন্তান সুস্থ হয়েছে। না কিছু করতে পেরেছো আর না কিছু পারবে। চলে যাও এখান থেকে। চলে যাও, চলে যাও এখান থেকে। চলে যাও এখান থেকে। চলে যাও, চলে যাও এখান থেকে। শ্রীমান, অন্তত আপনি তো আপনার বালককে দেখতে দিন। আমি ওর চিকিৎসা করতে চাই। অনেক হয়েছে, আপনার দ্বারা কিছুই হবে না। দেবী আমাদের দুঃখ বুঝেছেন আর তা দূরও করেছেন। যার জন্য আমাদের সন্তানরা সুস্থ হয়ে উঠেছে, তুমি চাও আমরা তাকে অসম্মান করি? কি বলছেন কি আপনি? ওই নারীর কোনো ঔষধি সম্পর্কে জ্ঞান আছে? আরে ওষুধের কথা ছাড়ুন, কোনো রোগ সম্পর্কে ধারণা আছে ওনার? তাহলে আপনি ওনার ওপর কি করে ভরসা করলেন? আমি আপনাদের বালকদের কষ্ট ভালোভাবে বুঝতে পারছি। মূর্খ বৈদ্য, যদি তোমার নিজের কোনো সন্তান থাকতো তাহলে তুমি আমাদের কষ্ট বুঝতে পারতে। এই পরিস্থিতির গুরুত্ব বুঝতে তুমি। চলে যাও, যাও এখান থেকে। মহাদেব, মহাদেব, অন্যায় মাথা তুলে দাঁড়াচ্ছে মহাদেব। এই জ্বরের প্রকোপ থেকে সংসারকে উদ্ধার করতে আপনাকে আসতেই হবে মহাদেব। আপনাকে আসতেই হবে মহাদেব। আপনাকে আসতেই হবে মহাদেব। আপনাকে আসতেই হবে মহাদেব। জরাসুর, মহাদেব তোমায় আক্রমণ করতে আসছেন। যাও, আমি যেখানে বলেছিলাম সেখানে চলে যাও। এবার খেলা আরম্ভ হবে মহাদেব। আনন্দ হবে এবার। জ্বরের প্রভাবও বাড়ছে আর কলির তাণ্ডব। মহাদেব, মহাদেব, আপনাকে আসতেই হবে মহাদেব। নিজের ভক্তের কান্না শুনুন মহাদেব। এই সমস্যার সমাধান হয়ে আপনাকে পৃথিবীতে আসতেই হবে মহাদেব। কিভাবে গ্রামবাসীরা এটা বলতে পারলো যে আমার পুত্র নেই বলে আমি তাদের কষ্ট অনুভব করতে পারবো না? আপনি বলুন মহাদেব, আমি কি করব? নিজের ভক্তের চিৎকার শুনে আপনাকে আসতেই হবে মহাদেব। দর্শন দিন প্রভু, দর্শন দিন মহাদেব, দর্শন দিন প্রভু। হ্যাঁ মহাদেব, এসো। কিন্তু যতক্ষণ তুমি একটা সংকটের সমাধান খুঁজবে, ততক্ষণে আমি দ্বিতীয় সংকট উৎপন্ন করে ফেলব। নিজের ভক্তের ডাক শুনুন মহাদেব, দর্শন দিন। কিরকম অনুভূতি ছিল, কিরকম আভাস হলো? আজ পর্যন্ত শিব আর আমি সব সংকটের সম্মুখীন হয়েছি, লড়াই করেছি, অসুরদের বিনাশ করেছি। প্রথমবার এইরকম চিন্তা কেন হচ্ছে?
ধ্যানে লীন হওয়ার পরিবর্তে এই দুর্বলতা আর এই দুশ্চিন্তা কেন হচ্ছে? যে রোগের সম্বন্ধে কোনো ধারণাই নেই তার পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর হবে। যতক্ষণ না এই রোগের প্রতিকার পাওয়া যায় কেউই তার লোক থেকে বাইরে যাবে না। হয়তো নিজের লোকে থেকে নিজের শরীর তো সুরক্ষিত থাকবে, কিন্তু মন সুরক্ষিত থাকবে না। মা, চোখ খোলো মা। মা, ওঠো মা, চোখ খোলো। ও চোখ খুলছে না কেন? কি হয়েছে ওর? কি হয়েছে? দেখুন, জগৎ সংসারের মাতা আমাদের কন্যা, আমাদের সন্তানদের অসুস্থ করে দিয়েছেন। এই সব মাতার কারণেই হয়েছে। হ্যাঁ, মাতার কারণেই হয়েছে, মাতার কারণেই হয়েছে। প্রতিটি ঘরের পুত্র কন্যারা জ্বরের প্রভাবে পড়েছে, মৃত্যু শয্যায় আছে। এই সব মাতার জন্যই হয়েছে। মাতার জন্যই হয়েছে। মাতার জন্যই হয়েছে। মাতার কারণেই এর হয়েছে। জন্য মাতাই দায়ী। সবকিছুর জন্য মাতাই দায়ী। আরে যিনি এই ছোট্ট বাচ্চাদের কষ্ট বুঝতে পারেন না, তিনি কেমন জগৎ জননী? আরে মাতা এত স্বার্থপর কবে থেকে হয়ে গেলেন? ওনার পুজো করা উচিতই নয়। হ্যাঁ, আমরা ওনাকে পুজো করব না। কেউ যেন মাতার কাছে আর না যায়। কেউ যাবে না। কেউ পুজো করবেন না। সম্পূর্ণ জগৎ তাদের জননীকে এই সংকটের জন্য দোষী মনে করছে ব্রহ্মাদেব। এই অনর্থ আমাদের আটকাতে হবে। ভক্তের তার ভগবানের বিরুদ্ধে যাওয়া কোনো শুভ সংকেত নয়।